তাহলে কি করবো ইনশাআল্লাহ? 3 খতম। কয় খতম? আবার বলেন। কারা কারা 3 খতম পড়বেন হাত তোলেন। যারা পড়বেন তারা বলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। লাভে লোহার বোঝা ভয়। আমি যেহেতু কইলাম এর আমি কেরা তো পারবো, আমি কোত্থেকে পারবো? আমি তো 1 খতম পড়তে আমার 12টা বাজে, কারণ 24 ঘন্টা আমার মেহমান, আমি কি করবো? 24 ঘন্টা আমার মেহমান, আমি কি করবো? আমি কি করতাম? আমি তো কিছু পারতেছি না কিছু করতে। তো কোন রকমে আপনাদেরকে কইয়া মইয়া যদি আমার কিছু থাকে, কিন্তু তোলা যদি কি বলাব আছে, তাহলে বলবো তো ইনশাআল্লাহ। মা বোনরা যারা এই বয়ান সারা পৃথিবী থেকে যারা শুনছেন, প্রত্যেকেই নিয়ত করেন রমজান মাসে তেলাওয়াত বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, তেলাওয়াত বাড়াবো। হ্যাঁ, 10 বার সুবহানাল্লাহ পড়ার টাইম নেই রমজান মাসে। শুধু ব্যবসায়ী নেই, ব্যবসায়ীর আব্বা এই জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী। আমার মনে হয় নোয়াখালীর মিলাই দিলে নোয়াখালীর মধ্যে উনি 1 নম্বরে যান, ফেনীরে মিলাই দিলেও 1 নম্বরে যান, আলহামদুলিল্লাহ। এই ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আপনাদেরকে সময় দিচ্ছেন। রামগঞ্জ থেকে আসছে, আলহামদুলিল্লাহ। ওনার এখনকার ব্যস্ততার হালত হলো প্রতিদিন কত ট্রাক খেজুর ঢুকে আর বাইরে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর উনি এখন আপনাদের স্থায়ী মজলিসে এসে হাজির, লেকিন এই বাঞ্ছানগরের মাদ্রাসার 50 গজের মধ্যেও আছে, ওনার আসার সৌভাগ্য হয় নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, যে চিনে সে কিনে, বলেন, যে চিনে সে কিনে। হ্যাঁ, তাহলে কি জানি বলছিলাম? তেলাওয়াত। কি বলছি? তেলাওয়াত। যদি তেলাওয়াত না পড়েন তাহলে 100 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। মা বোনরা রান্না করতে করতে সূরা ইখলাস পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সূরা ইখলাসের সাথে আমার হৃদয়ের ভালোবাসা হয়ে গেছে। সূরা ইখলাসের কথা বলতে বলতে আমার হৃদয়ে কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, এটা ভালোবাসা হয়ে গেছে। ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। আল্লাহর নবী সাহাবীকে বললেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। লান্না ফিহা আওসাফার রহমান, কারণ এর মধ্যে শুধুই আমার প্রেমাস্পদের কথা আছে, এর মধ্যে শুধুই আমি যাকে ভালোবাসি তার কথা আছে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস প্রতিদিন 100 বার করে ইনশাআল্লাহ। 15 মিনিট লাগে, 15 মিনিট, 15 মিনিট, 15 মিনিট, শুধু 15 মিনিট। দাম কত হয়ে গেল? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সূরা ফাতিহা যদি এর সাথে মিলিয়ে দেন 100 বার, তো কেমন হবে? হ্যাঁ, তাহলে আপনি ফজর নামাজ পড়ে ফজরের আগে পড়ে সূরা ফাতিহা 100 বার, সূরা ইখলাস 100 বার, এবার পড়ে একবার বলে দেন না, আল্লাহ আমার আব্বার কবরে পৌঁছিয়ে দাও, আমার আম্মার কবরে পৌঁছিয়ে দাও, আমার দাদা দাদির কবরে পৌঁছিয়ে দাও, আমার নানা নানির কবরে পৌঁছিয়ে দাও, আমার ওস্তাদদের কবরে পৌঁছিয়ে দাও, আমার দোস্ত আহবাবদের কবরে পৌঁছিয়ে দাও। কেমন হবে? সহজ হলো না কঠিন হইলো? করবো তো? এরপরে কি করবো? কমপক্ষে প্রতিদিন 4টা তাসবিহ 100 বার, 4টা তাসবিহ মিলিয়ে 100 বার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপরে 4টা কাজ বেশি বেশি করে করব। কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি পড়ব, ইস্তিগফার বেশি বেশি পড়ব, জান্নাত বেশি বেশি করে চাইবো, জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইবো। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পারবো তো? শুধু যদি কিছু না পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবি, ভোর রাতে সাহরি, সাহরির আগে পরে কি তাহাজ্জুদ, এরপরে দিনের বেলায় তেলাওয়াত, সারাক্ষণ জিকির, ইফতারের আগে একটুখানি ইস্তেগফার, একটুখানি দোয়া। সুবহানাল্লাহ। ইফতারের পরে দোয়াটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন, ওরা যখন রমজানের রোজা শেষ করবে, দিনের রোজা শেষ করবে, এবার যদি রোজার পরে যদি আমার কাছে দোয়া করে, তো কথা দিলাম ওরা দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত দ্বারা বোঝা যায় ইফতারের সময় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আশ্চর্য না? এর দ্বারা বোঝা যায় কি ইফতারের সময় কি হয়, দোয়া কবুল হয়। এই জন্য মা বোনদেরকে ইফতারের আইটেমের পিছনে পড়াবেন না, আইটেমের পিছনে। ইফতারের আইটেম বাড়লে সওয়াব বেশি হয়, এমন কোনো কথা আল্লাহর জমিনে কোনো কিতাবে নাই। মনে হয় বুঝাতে পারি না। কি বুঝাইছি? আইটেম বাড়লে, আইটেম যত বেশি রোজা তত দামি, এমন কোনো কথা আল্লাহর জমিনে নয়। আল্লাহর জমিনে এমন কোনো কথা আল্লাহর জমিনে কোনো কিতাবে নাই। হ্যাঁ, জিকিরের দ্বারা রোজা দামি হয়, তেলাওয়াত দ্বারা রোজা দামি হয়, ইস্তেগফারের দ্বারা রোজা দামি হয়, ইফতারের আইটেম বাড়ার দ্বারা রোজা দামি হয়। তো যেটা কোনো কিতাবে নাই এটা এতটা করতেন গেলেন কেন? যেটা হাজারো কিতাবে আছে এটা ছেড়ে দিলাম কেন? মনে হয় কি বলছি বলেন? খাইছি তো আমি 2-1 বার বাসায় ইফতার খাইছি, তো দেখছি তো তামাশা কি। দেখছি তো তামাশা কি করেন। আপনি কি রমজান উমরা যাচ্ছেন কেন? সুযোগ নেই। প্রত্যেক বছর থাকে আমার সাথে, এবার যাচ্ছে না। দেখছেন, যদি সুযোগ থাকে রমজানে উমরাতুন ফি রমাদান, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই। আল্লাহর নবী বলেন, রমজানে একটা উমরা আমার সাথে হজের সওয়াব। বলেন, রমজানে একটা উমরা আমি নবীর সাথে হজের সওয়াব। রাওয়াহুল বুখারী ও মুসলিম। আমি আগে মনে করতাম সহিহাইনে, বুঝি নাই, কালকে দেখি যেটা সহিহাইনের হাদিস। এটা শুনতে তো আমি পাগল হয়ে গেছি। কয় কি রে? উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই। রমজানে একটা উমরা, রাসূলের সাথে হজ। আল্লাহ এই রমজানে একটা উমরা করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ জীবনের প্রতিটা রমাদানে উমরা করার তৌফিক দিয়ে দিও। এরপরে আল্লাহর নবী বলেন, রমজানের শেষ দশকে ইতিকাফ। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে যদি 10টা দিন ইতিকাফ তুমি করতে পারো, একটা দিন ইতিকাফের পুরস্কার রাসূল ঘোষণা দিয়েছেন, জাহান্নাম 3 হোক বা দূরে চলে যাবে। জাহান্নাম কয় হোক বা দূরে যাবে। ইতিকাফের কথা কোরআন শরীফে 2 জায়গায় আছে। সুবহানাল্লাহ। কয় জায়গায়? একটা হলো রমজানের আয়াতের পরেও আছে, আরেকটা আরেক জায়গায় আছে, আরামের অধ্যায়ে আছে। ইতিকাফের কথা কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। পড়েন পড়েন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে থাকবা, তখন কি কি করতে হবে কি কি করতে হবে না সব আল্লাহ বলে দিয়েছেন। তো ইতিকাফ অবস্থায় মসজিদে থাকলে কি কি করতে হবে কি কি করতে হবে আল্লাহ বলছেন, তাহলে বোঝা গেছে ইতিকাফের কথা কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। আর হলো ওয়া আনতুম আকিফুনা ফিল, আরেকটা হলো ওয়া রুকাই সুজুদ ওয়া তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাই সুজুদ। আপনি আর আপনার ছেলে ইব্রাহিম আর ইসমাইল, আপনারা দুজনে মিলে আমার ঘরকে পরিষ্কার করেন। কার লাগা? তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে না বলেন না? সুবহানাল্লাহ।
আমি বলি ইতিকাফের সুন্নিয়ত এটা কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। রাসূল জীবনে কখনো ছাড়েন নাই, আমরা করি না। রাসূল জীবনে ছাড়লেন না, আমি জীবনে করলাম। 1 বছর ছাড়ছেন, যদি ওই বছর না ছাড়তো একটা মুসলমানের ইতিকাফ না করে কোনো উপায় ছিল না। ওই বছর রাসূল ছাড়ছেন, এটার মধ্যে একমত আছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নিয়ত করেন এই মসজিদে ওমর আর কথা বলার সুযোগ হবে না। সমস্ত ওস্তাদ ছুটি পাবে রমজানের চাঁদ উঠলে। কি বলছি বলেন? রমজানের শেষ দশকে এই মসজিদে এই মাদ্রাসার সমস্ত ওস্তাদের ইতিকাফ করবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবু ভাই, মানুষের রসমালাই খাওয়াইলেন আর কি, নিজে খাইয়া দেখলেন না। ইনশাআল্লাহ। কি কিসের উপর ইনশাআল্লাহ? আমিও করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে রমজানের আমার কি কাজ? এরপরে রমজানের কাজ ওয়াকানা জুদুহু ফি রমাদান কাররিহিল মুরসালা, ওয়াকানা জুদুহু ফি রমাদান কাররিহিল মুরসালা। আল্লাহর নবীর দান কেমন ছিল রমজান মাসে? কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো, অবারিত বাতাসের মতো। সুবহানাল্লাহ। প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে লাগে, রাসূলের দান দক্ষিণা রমজান মাসে সকলের গায়ে লাগতো। সুবহানাল্লাহ বলে। তাহলে রমজানের সবচেয়ে বড় কাজ কি? 1 নম্বর সিরিয়াল থেকে শেষ পর্যন্ত আসেন, বলেন সাদাকা। বলেন কি করা? সাদাকা। এর মধ্যে একটা মজার খবর হলো মান ফাত্তারা সাইমা, যে কোনো রোজাদারকে ইফতার করাইলো ফালাহু আজরু মান সাম, যে রোজা রাখলো তার যেই পরিমাণ নেকি, যিনি ইফতার করাইলেন তারও সেই পরিমাণ নেকি। এখন যদি আপনি যদি একটা বুদ্ধি করেন, 1 বস্তা সোনা বুট কিনলেন, 1 বস্তা সোনা বুট কিনে সুন্দর করে আপনার কাছের যে কোনো বোর্ডিংওয়ালা মাদ্রাসায়, যে কোনো মাদ্রাসায় 1 বস্তা দিয়ে দিলেন। যে কোনো মাদ্রাসায় কি দিয়ে দিলেন? 1 বস্তা দিয়ে দিলেন। এই 1 বস্তা সোনা বুট দিয়া এরা যদি 1 মাস 30 জন যদি 1 মাস করে ইফতার করে, আপনি বলুন তো আপনি কেমন পাবেন? ইফতার পার্টি দিলেন, ইফতার পার্টি। 1 বক্স বানালেন 800 টাকা, 1000 টাকা। 1 বক্স বানালেন 800 টাকা, 1000 টাকা। আসরও পড়লো না, মাগরিবও পড়লো না, এই বক্সেই গেল, এই বক্সে গেল, ইফতার পার্টি ধুমধারাক্কা খায়া চলে গেল। এতে কিসের নে কি হবে আমার বুঝে ধরে না। বাস্তব না বাস্তব? আর যদি আপনি আপনার 1 বস্তা খেজুর, এই 1 বস্তা খেজুরে কত কিলো হয়? হ্যাঁ আচ্ছা 30-25 কিলো তো আছে। আচ্ছা 25 কিলোর 1 বস্তা খেজুর আপনি যদি কোনো মাদ্রাসা দিয়ে দেন, ভাই কত পড়ে? ভাইয়া মনির ভাই জানবেন, মনির ভাই খেজুরের গোডাউন ওলা আছে। 30 কিলো খেজুরের প্যাকেট কত পড়ে? 30 কিলো খেজুরের, হ্যাঁ 10 কেজি 1 প্যাকেট, ভালোটা 10 কেজি 1 প্যাকেট কত পড়ে? 2000 টাকা। আচ্ছা 2000 টাকা, 10 কিলো 1 প্যাকেট 2000 টাকা। 5ই আগস্টের আগে রমজানে খেজুর কত দিয়ে খাইছেন জানেন? যত দিয়ে কিনছেন 300 প্যাকেট 300 গুণ ব্যাট দিচ্ছেন, 300 গুণ। হ্যাঁ মাশাআল্লাহ। একজনে দিবে 2 কার্টন, আল্লাহ তাআলা কবুল করুন। দাদা দাদির ইসালে সওয়াবের নিয়ত করো। আমার নানা, তোর নানা নানিরও বলিস না, আমার ভাগিনা 2 কার্টন ইনশাআল্লাহ খেজুর দিবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। যে আরো 2 কার্টন হাত তোলেন, আরো 2 কার্টন। একজন বলেন 1 কার্টন খেজুর, 1 কার্টন খেজুর। মাশাআল্লাহ আমাদের সাইফুল ভাই 1 কার্টন খেজুর। আরেকজনে বলেন আপনি 1 কার্টন খেজুর। মাশাআল্লাহ আমার স্যারও দিবে, মিজান ভাইও দিবে 1 কার্টন খেজুর ইনশাআল্লাহ। রমজানের আগের দিন, রমজানের পরের দিন, রমজানের 1 সপ্তাহের মধ্যে আমরা যেভাবে পারি এভাবে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এবার বলেন 1 বস্তা সোনা বুট, 1 বস্তা সোনা বুটে 50 কিলো থাকে না? কত? 25 কিলো থাকে। আচ্ছা 25 কিলো 2 জন দেন, 25 কিলো 1 বস্তা সোনা বুট। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। হাত তোলেন কে? চলিও আছে, চলে আসছে বলে সোনা খাজুর চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ আমাদের হাফেজ মুখলেস সাহেব 1 বস্তা 1 বস্তা সোনা বুট কত কিলো? 25 কিলো। 25 কিলো 1 বস্তা সোনা বুট দিয়ে দিবে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আরেকজন বলেন 1 বস্তা সোনা বুট। ওই পেছনে আরেক ভাই 1 বস্তা, কি নাম ভাইয়া? মিরাজ শেখ ছিলেন উনি, আলহামদুলিল্লাহ 1 বস্তা সোনা বুট দিবে। জি মাশাআল্লাহ। এরপরে আচ্ছা সোনা বুট কয় বস্তা হয়েছে মোট? 1 2 3 বস্তা হয়ে গেছে সোনা বুট। এবার আর থাকুক, খেজুর হয়ে গেছে, সোনা বুট হয়ে গেছে। 1 বস্তা মুড়ি, একজন বলে হাত তোলেন বিসমিল্লাহ। 1 বস্তা মুড়ি
মাশাআল্লাহ সহিম সব তো মিজান ভাই দিতেছে মাশাআল্লাহ। এক বস্তা মুড়ি দিবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন মাশাআল্লাহ। আরেক বস্তা মুড়ি, আরে কাম আছে তো, হ্যাঁ এক বস্তা কি মুড়ি আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন চানা বুট ভাল লাগবে না, মাঝে মাঝে বিরিয়ানি খেলে ভাল লাগে, মাঝে মাঝে কি এই জন্য 50 কিলোর পোলাউট চালের বস্তা 7,000 টাকা মাত্র, 6,667 5,000 সব কমে গেছে তোদের মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা চালের বস্তা 16টা ভাইয়ের দায়িত্ব, চালের দায়িত্ব হলো সুমন ভাই আলহামদুলিল্লাহ। তো চাল হলে হয় না, গরুও লাগে। চালটা আমরা দেই সুমন ভাই একটা গরু দেখ রমজান মাসে। দাঁড়ান দাঁড়ান এবার কোন আলহামদুলিল্লাহ কোন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার কুমিল্লার মাদ্রাসায় একটা পুলিশ ডিউটি করতে আছে, আমি কালেকশন শুরু করছি, তো তার পকেটে যা ছিল সব দিয়ে দিছি, 45,000 টাকা দিয়ে দিছি। পরে আবার আসে, আবার আমি আবার কালেকশন শুরু করি, উনি মুসকি মুসকি হাসে, আপনি হাসছেন কেন? তো আমি টাকা থুয়ে আছি আপনার ডরে, এখানে আসলে যে আমি টাকা নিয়ে যেতে পারবো না এটা আমি বুঝছি। আমার মতো মানুষটারে আপনি পকেটে হাত দিয়ে আইছেন কি ভাই? বারাল প্রত্যেকে নিয়ত করে আমার ভাই চাল দিয়ে দিবে ইনশাআল্লাহ। এবার বলেন তো দেখি, এক টিন সয়াবিন, একটা সয়াবিন, আপনি সয়াবিন মাশাআল্লাহ। আরেকজন বলেন এক টিন সয়াবিন, আরেক ভাই এক টিন সয়াবিন হয়ে গেছে, 2 টিন সয়াবিন। আরেকজন বলেন যে আমি এক টিন সয়াবিন দিই। সয়াবিন তেল 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 না, হ্যাঁ সয়াবিন তেল খাওয়াবো না, সরষের তেল খাওয়াবো। এই সরি, কে এখানে তেল দিবেন বলছেন কে? এক টিন সরিষার তেল, সামান্য ব্যবধান হয় সরিষার তেল। আপনি হ্যাঁ আচ্ছা, কম হলে কম, বেশি হলে বেশি, সয়াবিন সরিষার তেল ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ। আচ্ছা 10 কিলো চিনি দিবেন, 5 জন মানুষ হাত তোলেন, 10 কিলো চিনি ওয়াহেদ ইসলাম। হ্যাঁ আপনি আপনারটা দিয়ে এক বস্তা, ঠিক আছে। আর আপনি 10 কিলো, আপনি 10 কিলো, আরো 10 কিলো চিনি মাশাআল্লাহ, 10 কিলো চিনি দিবে। আল্লাহ তাআলা কবুল ফরমান, আল্লাহ তাআলা কবুল ফরমান ইনশাআল্লাহ। আমরা আমাদের ইফতারি থেকে একটা কাজ করব ইনশাআল্লাহ, সমস্ত ওস্তাদের ঘরের জন্য আমরা একটা প্যাকেট তৈরি করব। কি বলছি? ওস্তাদের ঘরের জন্য কি করব? একটা প্যাকেট তৈরি করব। ওই প্যাকেটটা ওস্তাদরা ছুটিতে যাওয়ার সময় তার ঘরে দিয়ে দিবে। কেমন হবে ইনশাআল্লাহ? সুন্দর হবে কি না হবে না? পুলিশ যদি তার রেশন দিতে পারে তার বিবিরে, তা আমার ওস্তাদরা পারবে না কেন? পারবে না তাহলে ওখানে যদি তারা নিশ্চিন্তে ওখানে তারা ইফতার করবে, এখানে তারা ইফতার করবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনার রমজানে আপনার যাকাত থেকে, আপনার ফিতরা থেকে যে পরিমাণ পারেন, চোখে দেখছেন আজকে 40 জন ছাত্র হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। যারা এই জমিনে জায়গাতে যারা টাকা দিয়েছে, প্রায় এখানে আমরা 1.5 কোটি টাকার জায়গা ক্যাশ টাকা দিয়ে কিনছি আলহামদুলিল্লাহ বলেন। ইনাদের জায়গার সাথে বাকি যে জায়গা কিনা হয়েছে প্রায় 1.5 কোটি টাকা হবে না, আরো বেশি হবে। হ্যাঁ 3 কোটি টাকার জায়গা কিনছি আমরা আলহামদুলিল্লাহ বলেন। এখন যে মসজিদে কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, প্রতি ফাইলিংয়ে কত লাগে? 1,42,000 টাকা একটা ফাইলে লাগে। কটা গেছে পর্যন্ত? 37টা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। কি শুনলেন? 36টা শেষ হয়ে গেছে। ফাইল লাগবে কয়টা? 115টা ফাইল লাগবে। শুধু ফাইল 115টা, 1,42,000 টাকা। পারলে কেউ চুপে চুপে এক ফাইলের টাকা দিয়ে দিবেন, নিজের আখিরাতের জন্য সঞ্চয় করুন। আল্লাহর কসম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম। হ্যাঁ মুনাফিকুন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত আসার আগে দিয়ে দেন, মউত আসার আগে দিয়ে দেন, মউত আসার আগে জমা দেন। মউত আসার আগে না মউত আসার পরে? মউত আসার আগে কি দেন? কালকে একজন ডাক্তার মারা গেছে, শুনেন কাহিনী শুনেন। কালকে একজন ডাক্তার মারা গেছে, ইনার ছেলে মেয়ে নাই, একটা মাত্র ওয়াইফ। উনি মারা গেছে। উনি মারা যাওয়ার আগে ওনার উত্তরাতে 6 তলা একটা বাড়ি আছে, এই বাড়িটা ওনার ড্রাইভারের নামে লিখে দিয়ে গেছে। পৃথিবীতে তো কেউ নাই, বুঝেন না? মাশাআল্লাহ তো কইলেন,
পৃথিবীতে তো কেউ নাই। এই 6 তলা বাড়িটা যদি কোনো মাদ্রাসা দিয়ে যেত, ওনার লাভটা কেমন হইতো, উপকারটা কেমন হইতো বলেন? হ্যাঁ, প্রচুর হইতো না? হইতো না? এই জন্য নিজে কিছু করেন, নিজে আখিরাতের জন্য কিছু জমা করেন, এবার প্রত্যেকে একটু নিজে নিজে হিম্মত করেন, যদি ইনশাআল্লাহ আমি রমজান মাসে আমার সাদাকা, আমার যাকাত, আমার ফিতরা থেকে, আমার নফল দান থেকে আমি এখানে কিছু দিব। নিজে নিজে করেন ইনশাআল্লাহ, দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। উস্তাদরা সব এতেকাফে বসবে, আপনি মুরগি রান্না করে নিয়ে আসবেন, বলবেন যে এখানে আল্লাহর মেহমানরা এতেকাফ করতেছে, আমি আজকের ইফতারের খানা আমি দিব, আজকে সাহারি খানা আমি দিব। 30 জন মানুষ যদি আপনারা তৈরি হন যে আমরা রমজানে সাহারি খানাটা দিয়ে দিব, কেমন হবে বলেন তো? এলাকাবাসী বলেন, এলাকা একদম আশেপাশে যারা আছেন, খুব বেশি কি কষ্ট হবে যে ওস্তাদের সাহারিটা আমি দিয়ে দিব, 2 কিলো মুরগি লাগবে, 2 কিলো চাল লাগবে, আপনি সুন্দর করে রান্না করে এখানে আপনি দিয়ে গেলেন, কেমন হবে? সিলসিলা জারি করেন না, মদিনার একটা পরিবেশ কায়েম করেন না, মদিনার একটা পরিবেশ কায়েম করে ফেলেন না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? মহল্লাবাসী এরকম করা যাবে কি না বলেন? আপনি চুপে চুপে বাবু ভাই আপনি একদিন দিবেন, নিয়ত করেন, কোন যে একদিন আপনি সেহরি খাওয়াবেন, রান্না করে নিয়ে আসবেন। এই কিনা মাহবুব ভাই আপনি একদিন বলেন যে আমি একদিন খাওয়াবো, 2 জন তো হয়ে গেছে, যে আরেকদিন বলেন তো আমি একদিন, আমি আপনার বাড়ি কোনটা ভাইয়া? কাছে না দূরে? কাছেই আছে। আপনি একদিন সেহরি খাওয়াবেন ইনশাআল্লাহ, মোতাকিফিনদেরকে সেহরি খাওয়াবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। স্যার কাছে 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 মাশাআল্লাহ, আমাদের প্রফেসর সাহেব তিনি একদিন খাওয়াবেন, আল্লাহ কবুল করেন। যে আরেকদিন বলেন তো ইনশাআল্লাহ, আরেকদিন বলেন ইনশাআল্লাহ। কাছে যারা আছেন, বাড়িঘর যাদের কাছে আছে, প্রয়োজনে আপনি রাঁধতে পারবেন না ঘরে, আপনি এখানে রান্না করাবেন, অসুবিধা কি? মিজান ভাই একদিন খাওয়াবেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার দেখছেন নি দেনেওয়ালা আছে, চাইন না নাই? দেন না আছে, চাইন না নাই? তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকের রমজানে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই পেছনের এই মসজিদ আল্লাহ তাআলা যদি করে, আমাদের এখনকার আমাদের চোখে যে দৃশ্য ভাসে, এই দৃশ্যতে আমরা লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় মসজিদ, লক্ষ্মীপুর জেলার কি ইনশাআল্লাহ এই মসজিদে জিকিরের মজলিস হবে, ইতিকাফ হবে। ওই মসজিদের 2 তলা 3 তলা আমরা হেফজখানা কায়েম করব, সুন্দর একটা হেফজখানা কায়েম হবে ইনশাআল্লাহ, মানুষ দেখতে আসবে ইনশাআল্লাহ। মসজিদের নিচতলায় মেয়েদের বসার পুরো ব্যবস্থা হবে, মসজিদের নিচতলায় মেয়েদের ব্যবস্থা হবে, মেয়েদের তাহফিজের ব্যবস্থা হবে, মসজিদের নিচতলায় মেয়েদের বাথরুম, মেয়েদের গোসলখানা, মেয়েদের তাহফিজের ব্যবস্থা হবে, মসজিদের একপাশে পুরুষের ওযুখানা হবে, মসজিদের 2 তলায় পুরোটা শুধু নামাজের জন্য খালি থাকবে, মসজিদের 3 তলায় হেফজখানা হবে। কেমন হবে ইনশাআল্লাহ? মানুষ দেখতে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন এই মসজিদকে কবুল করেন।